কাজ যদি সে নাও করে, কিন্তু তার মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কালিমা বিশ্বাসী, তো তাকেও আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য নিজেই এই কালেমাওয়ালার মোহাব্বতে আল্লাহ বিভিন্ন আয়োজন হাসরের মাঠে করবেন। কারণ আল্লাহ তাআলা একটা কালিমাওয়ালাকে অনেক মোহাব্বত করেন। এই এই চিনারসকে বাহ কি মতে করছে বুঝছ না, নাটক দেখার সময় তো নার্ভাস হচ্ছে, এখন খেলা দেখাস ঠিক মেরে বই দেখাস, ওয়াজ আয়া যত নড়াচড়া সব করিস, কিছু বুঝ না, কিছু বুঝ গ্রহণ করো। কথা কইতেছো কে কে? তোমাদের ভিতরে এখানে কথা বলতেছো কে কে? যারা কথা কইতেছো এরা কানে ধরে দাঁড়াও। কথা কাও কে? কথা বলো না, শুনো। আমাদের দেশে এই কথাগুলো এই জন্য শোনা দরকার যে আমাদের সন্তানরা যেন এই ইমানি কথাগুলো না বুঝে। এইটার আয়োজন বিজাতিরা অনেক করছে। আমরা যে বলি এটা বোঝানোর আয়োজন, এটা খুব বেশি না, এটা হিসাব মতো নগণ্য। শুধু আজ মাহফিলে একটু বোঝানো হয়, তবলিগে গেলে বোঝানো হয়, অথবা হক্কানি পীরের কাছে গেলে বোঝায়। তাছাড়া বই, নাটক, সিনেমা, লেখালেখি, রাজনীতি, দল, সংগঠন, বিভিন্ন সেবা সংস্থা, এনজিও সবকিছু দিয়ে চেষ্টা করা হয় আল্লাহ যেন কেউ না চিনে, এই চেষ্টা করে সম্মিলিত ভাবে। একটা মুমিনকে সবচেয়ে বেশি মহব্বত করে কে? আমরা যে কালিমাওয়ালা, আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন আল্লাহ। এই কারণে কেউ একবারও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাকেও জান্নাতে দেওয়ার জন্য বাহানা করবেন। কালিমাওয়ালাকে আল্লাহ অনেক ভালোবাসেন। বুখারী শরীফের রিওয়ায়াত, যুদ্ধের ময়দানে যুদ্ধ করে নারী পুরুষদেরকে, কাফের নারী পুরুষদেরকে মুসলমানরা গ্রেফতার করে লয়েছে। বুখারী শরীফে আছে। যাদেরকে গ্রেফতার করে এনেছে তাদের ভেতরে কিছু মহিলাও গ্রেফতার হয়েছে, কিন্তু এই মহিলাদের ভেতরে যখন গ্রেফতার করে তাদেরকে আটকায় রাখছে মুসলমানরা, ওই সময় এই মহিলাদের একজন হঠাৎ করে একটা দৌড় দিছে। কেন দৌড় দিছে? পাশেই তার 2 বছরের দুধের বাচ্চা, যেটা সে যুদ্ধে হারায় ফেলছিল, এই বাচ্চাটাকে সে দেখতে পাইছে। যখন নিজের বাচ্চাকে, সন্তানটাকে মা যখন দেখেছে, তখন যে মা একটা দৌড় দিছে, হাত কিন্তু বান্ধা, এর ভিতরেই দৌড় দিছে। দৌড় দিয়া নিজের সন্তানের কাছে যায়, নিজের সন্তানটাকে আগে কোলে নিয়ে দুধ খাওয়াইতেছে। কারণ মায়ের চিন্তা হলো যুদ্ধ চলতেছে, আমার সন্তান কত সময় হয় কিছু খায় না, ও ক্ষুধার্ত, আমি মার দায়িত্ব ওকে খানা খাওয়ানো। মা মোহাব্বত করে নিজের সন্তানকে স্তনের দুধ দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর থেকে riwayat, আল্লাহর রাসূল বলেন, এই সাহাবীরা, ছোট্ট এই বাচ্চার জন্য তার মায়ের মায়া যত, ছোট্ট এই বাচ্চাটার জন্য তার মায়ের মায়া যত, তোমরা দেখলে মা নিজের চিন্তা নাই, কিন্তু বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। এই মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, আল্লাহ তাআলা তার
বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মোহাব্বত করে। আল্লাহ তাআলা মোহাব্বত বানানোর পরে 99 মোহাব্বত নিজের জন্য রাখছেন। মোহাব্বতের 100 ভাগের 1 ভাগ মোহাব্বত সব মাখলুককে আল্লাহ দান করছেন। এর কিছু মোহাব্বত পাখিও পাইছে, এর কিছু মোহাব্বত মানুষও পাইছে, এর কিছু মোহাব্বত গরু গাভীও পাইছে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরাম হাঁটতেছেন। হঠাৎ করে এক সাহাবীর মাথার উপরে পাখি উঠতেছে, কিচিরমিচির আওয়াজ। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবী, তোমার মাথার উপরে কিচিরমিচির আওয়াজ কেন? তুমি কি কোনো পাখির বাচ্চা আনছো নাকি? সাহাবী বলে, জি আল্লাহর নবী, রাস্তা দিয়ে আসতেছিলাম, পাখির কিছু ছানা বাচ্চা ওরা কিচিরমিচির আওয়াজ করতেছিল। আমার পাখির আওয়াজ খুব পছন্দ, তাই ওগুলো পাখির বাচ্চাগুলো আমি লয়ে আসছি। আল্লাহর রাসূল বলেন, মাকে আল্লাহ সন্তানের জন্য একটা মোহাব্বত দান করেছেন, বাচ্চাগুলার জন্য তার মা কত পেরেশান। তোমার মাথার উপরে উঠতেছে, ওর বাচ্চাকে বড় মোহাব্বত করে, তাই পাখিরে কষ্ট দিও না। মা পাখিটাকে তার বাচ্চার থেকে বিচ্ছিন্ন করে তাকে কষ্ট দিও না। মা পাখিটা তার বাচ্চাকে যতটুকু মোহাব্বত করে তার চেয়ে কোটি 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 গুণ বেশি মোহাব্বত আল্লাহ তাআলা একটা কালিমাওয়ালাকে করে। এখানে এলাকার কোন গুনাহগার কালিমাওয়ালাও যদি মাহফিলে এসে বসে, উলামাদের কথা যদি দিল দিয়ে শুনে, একটু যদি তওবা করে, যদি তাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি মাপ চাই আপনার কাছে, আপনি আমাকে মাফ করে দেন, অথবা যদি মাহফিলের এক কোণে চুপচাপ বৈশাও থাকে, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা বান্দাকে এত মোহাব্বত করে, মাহফিলের চতুর্দিকে দাঁড়ায় থাকা রহমতের ফেরেশতাগুলোকে সাক্ষী রেখে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার বান্দা আমার প্রেমী আমার কথা শুনতে বসেছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ভালোবাসি, আমি আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে তার নাম আমার জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিলাম। একটা মুমিন আল্লাহ পাকের কাছে বড্ড মুহাব্বতের। এই কারণে এলাকার মুমিনেরা মাঝে মধ্যে আল্লাহর ওই মুহাব্বত লইতে যাইতে হয়। এই মুহাব্বত গুলা মসজিদে গেলে পাওয়া যায়, এই মুহাব্বত গুলা জিকিরের মাহফিলে গেলে পাওয়া যায়, এই মুহাব্বত গুলা আল্লাহ পাকের এই প্রেম ভালোবাসাটা মাহফিলে যায় বসলে পাওয়া যায়। এইটা বান্দা হিসেবে নিতে হয়, কারণ মালিকের কাছে কিন্তু একদিন আমাদের যাইতে হবে। সেদিন কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র সম্বল হবে। নেকি দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না, শুধু নেকির দ্বারা জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা লাগবে। বুখারী শরীফে আছে আল্লাহ এক বান্দাকে জিজ্ঞাসা, তোমার তো অনেক নেক, 1000 বছরের বেরিয়া ইবাদত তোমার আছে,
তুমি কি 500 বছরের বেরিয়া ইবাদত দিয়ে জান্নাতে যাইবা, নাকি আমার দয়া রহমত দিয়ে যাইবা? বান্দা ভাববে যে আমার তো নেকি আছে, আমি নেকি দিয়ে যাইগা, আল্লাহ আমারে যে ভালোবাসাটা দিতেন এটা আরেকজনকে দিয়ে, এটা বলবো। হাদিসে আছে এই লোক জান্নাতে যাওয়ার পথে আল্লাহ তাকে পিপাসা লাগাই দিবে, তার অনেক পানির পিপাসা লাগবে। পাশেই আবার আল্লাহ একটা পানি বিক্রেতাকে দাঁড় করাইয়া দিবে, যে ময়দানে মাহশারে পানি বেচবে, টাকার বিনিময়ে বেচবে না, নেকির বিনিময়ে বেচবে। তার পানির ভান্ডে লেখা থাকবে কে পানি পান করবে, পানি যার কাছে 500 বছরের বেরিয়া ইবাদত আছে, সে আমার এখান থেকে 1 গ্লাস খাইতে পারে। ওই লোকটা মনে মনে ভাববে আমার তো নেকি আছে, 1 গ্লাস খাওয়ালাই। যখনই পানি পান করবে তখন তার নেকির আলো দিয়ে যে সে রাস্তা চলতেছিল, এ আলোটা নিভে যাবে, আর 1 কদম যাইতে পারবে না। সে বুঝবে আসলে 500 বছর, 1000 বছর, 5000 বছরের নেক দিয়েও জান্নাতে যাওয়া সম্ভব নয়, যদি না আল্লাহ বান্দার উপরে রহমত না করে। সে সিজদায় পড়ে বলবে, আল্লাহ আমি বুঝছি আপনার রহমত ছাড়া জান্নাতের ভেতরে যাওয়া সম্ভব নয়, আল্লাহ আমি আপনার রহমত চাই। নেকি আছে কিন্তু আল্লাহ তাকে তখন রহমত দিয়ে জান্নাতে, শুধু নেকি দিয়ে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আবু বকর এত টেনশন করতো না, ওমর এত টেনশন করতো না। নিশ্চিত জান্নাতের ঘোষণা নবীর কাছ থেকে শোনার পরেও সাহাবী চিন্তা করে নেকি দিয়ে না পুলসরাত পর্যন্ত যাবো, পুলসরাতের পরে যে পার হমু রহমত ছাড়া কেমনে পার হমু? ওটা তো শুধু নেকি দিয়া পার হওয়া যাবে না। নেকি দিয়া মিজানের পালায় ওজন কইরা পুলসরাতের গেট পর্যন্ত যাওয়া যাবে, পুলসরাত পার হইব কেমনে? শুধু নেকি দিয়া পার হওয়া যাবে না, রহমত লাগবে। এই কারণে সাহাবীদের ভেতরে যারা নিশ্চিত জান্নাতি তারাও কান্নাকাটি করত। আমাদের দেশের মুমিনরা ওয়াজ মাহফিলে কিন্তু রোনাজারি করতে আসে, একটু কাঁদে, আল্লাহর কাছে চায়, রহমত চায়। ইসলামের ইতিহাসে এক স্মরণীয় যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ, জঙ্গে মুতা। এই যুদ্ধ এত স্মরণীয়, এই যুদ্ধের কিছু অলৌকিকত্ব। এই যুদ্ধের অলৌকিকত্ব হলো এই যুদ্ধটা আল্লাহ তাআলা লাইভ দেখাইছেন তার বন্ধুকে মদিনায় বসায় বসায়, অথচ তখন মোবাইলের আমল না। এখন না আপনারা তিতাসে বসে বসেও ঢাকা শহরের আন্দোলন দেখেন, চিটাগাঙের আন্দোলন দেখেন, দেখেন না? আবু সাইদ কিভাবে গুলি খাইলো আপনি তিতাস বয়ে বয়ে দেখছেন। এখন মোবাইলের লাইভের যুগ, লাইভ প্রচার হইতেছে। কিন্তু ইসলামের ইতিহাসে 1500 বছর আগে একটা যুদ্ধ এমন আছে যেই যুদ্ধের লাইভ যুদ্ধ হয়েছে 1000 মাইল দূরে, কিন্তু এই যুদ্ধের লাইভ আল্লাহ তাআলা মদিনায় তার বন্ধুকে মসজিদে বসায়া দেখাইছেন পুরাটা। আল্লাহর জন্য সম্ভব না অসম্ভব? জোরে আওয়াজ করে বলেন, সম্ভব না অসম্ভব? আমার আল্লাহর জন্য তো সব সম্ভব। এই যুদ্ধের আরেকটা অলৌকিকত্ব হলো আল্লাহর রাসূল যুদ্ধে কারা কারা শহীদ হইব 3 জন সেনাপতির নাম নবী যুদ্ধে যাওয়ার আগে এমনি জড়ো করে বলে দিছি, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, সে শহীদ হয়ে যাবে। সে শহীদ হইলে আমার চাচতো ভাই জাফর ইবনে আবি তালিব সেও শহীদ হয়ে যাবে। সে শহীদ হইলে যুদ্ধে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সেও শহীদ হয়ে যাবে।
সে শহীদ হয়ে গেলে তোমরা একজন সেনাপতি নিজেরা বানায় নিবে। অর্থাৎ 3 জন সেনাপতির শহীদ হওয়ার সুখবর। শহীদ হওয়া এটা কিন্তু দুঃসংবাদ না, কারণ শাহাদাতের খবর এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ মরণ তো আপনি, মরণ আপনার আইব, আমারই আইব, সবার কাছে আইব। কিন্তু যদি এটা শাহাদাতের মরণ হয়, তাহলে শহীদি মরণ যাদের হবে তাদের ব্যাপারে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ঘোষণা, তাদের মৃত বলা নিষেধ, তারা জীবিত বিনা হিসাব আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। খালি সামনে যারা আছেন তারা বলেন, পিছনের লোকেরা তো সুবহানাল্লাহ দরকার নেই, আপনাদের আমলনামায় নেকি অনেক বেশি। তো রাগ হইছেন? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আগেই বলে দিলেন, তুমি শহীদ, তুমি শহীদ, তুমি শহীদ। আমাগরে কইলে আমরা যে তালের ইমানদার তারা বলতাম যে যুদ্ধে যাবই না, ঠিক না? আমরা এই তালের না। আর জি না তো ঠিক আছে, তো কিন্তু অধিকাংশের হালত কি এমনি তো তাকবীর অনেক দেয়, কিন্তু গুলির আওয়াজ পাইলে দৌড় দেয়, ঠিক না? কিন্তু এই সাহাবী জানতেছেন যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব, কারণ এই শাহাদাতের সংবাদ যিনি দিয়েছেন তিনি হলেন সাদিকুল মাসদুক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কথা কোনদিন মিথ্যা হইতে পারে না। এটা কাফেররাও জানতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কিছু বললে এটা হবে। এক লোক রে আল্লাহর রাসূল বলেন তোরে বাঘে খাইব, কিন্তু কাফের হে একা জঙ্গলে যায় না, কারণ ও জানে যে মুহাম্মদ বলছে বাঘে খাইব, তো আমারে বাঘে খাওয়া এটা নিশ্চিত, কনফার্ম। একবার তার বন্ধুরা এসে বলল, বন্ধু চলো পিকনিকে যাব মরুভূমিতে। হ্যাঁ, আব্দুল্লাহ ছেলে কইছে আমাদের বাঘে খাইব, তোরা জায়গায় আমি যাব না। তোরা বললো তোমার ছাড়া পিকনিক হয় না। আমরা দায়িত্ব নিলাম, বাগাইব কোন দিক দিয়া, তীর বললাম লইয়া, আমরা 10 জন সব সময় তোমার পাহারা দিব, দিনে রাতে। তাইলে যাওয়া যায়। তাহলে এই পিকনিকে হয়তো তাইলে খাইব না, তোরা যদি পাহারা দিস ঠিকঠাক মতো। তো পিকনিকে যায় যখন রাত হয়ে গেছে, এটা তো ঘুমায় না, এদিক দিয়ে ওর খালি ঘুম ধরতেছে। আমার ঘুম ধরছে, ঘুমাই। কেমনে ঘুমাবো? ঘুমাবো, আমরা পাহারা দিই। 10 জন তীর লইয়া পাহারা দিতেছে, একজন ঘুমাইতেছে। কিন্তু সুবহানাল্লাহ বলার লাগে রেডিও, কিন্তু এই 10 জনই ঘুম দান করেছেন একজন কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি কাউরে ঘুম দেয়, তার ঘুম সূর্য উঠলো ভাঙে না। যেমন হযরত বিলালকে আল্লাহ ঘুম দিয়ে দিয়েছে, তো নবীর ফজরের নামাজ কাজা হয়ে গেছে। আর আসহাবে কাহাফরে যে ঘুম পাড়াইছে, কোরআন বলে 309 বছর এক টানা ঘুমাইছে। একেবারে কিন্তু নিচে নাই না, সুবহানাল্লাহ বললাম, কিন্তু আমি এখনো শুরু করি নাই, আমি ওয়াজের ভূমিকা দিতেছি। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে করে বলেন। কয়শো বছর ঘুমাইছে? 309 বছর। সূরা কাহাফ 309 বছর ঘুমাইছে। আর আল্লাহ এরকম ঘুম পাড়াইছে, সাথে যে কুত্তাটা ছিল সেটাও ঘুমাইছে। সাধারণত মানুষ ঘুমাইলে কি করে? কুত্তা মানুষ ঘুমাইলে কিন্তু কুকুর জাগ্রত থাকে। এই কুত্তা এক আজীব কুত্তা। কারণ এই যুবক গুলা, এই যে আপনাদের যুব সমাজের মতো
বাছাই করা যুবক। জালিম রাজা তুরস্কে, জালিম রাজা যখন মূর্তির পূজা করে, এই 7 যুবক আলাদা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী, আমরা এই শিরিক বিরোধী, আমরা মূর্তি পূজা করতে পারবো না, আমরা এক আল্লাহর গোলাম। তো একজন একজন করে পূজার আসর থেকে বেরিয়ে আসছে। আয়েশা আল্লাহর কি কুদরত, 7 জন বাইরেছে, 7 জন একদিকেই যাইতেছে, যাইতে যাইতে এক গাছতলায় যাইতেছে, গাছতলায় যায় 7 জন বয়ে রয়েছে। তুই আইসস কে? আমি মুশরিক না। তুই আইসস কে? আমিও তো মুশরিক না। তুই আইসস কে? আমিও মুশরিক না, পছন্দ করি না এগুলো। জমিনের সব মানুষ একরকম হয় না। কিছু কিছু মানুষের কোরআন হাদিসের বুঝো লাগে না, আল্লাহ তাদের দিলের ভেতরে ঢাইলা দেয় তাওহীদ রিসালাত। তারা নাস্তিকদের পছন্দ করে না, মুরতাদদের পছন্দ করে না, বেঈমানদের তারা পছন্দ করতে পারে না, কারণ তাদের হৃদয়ে ঈমান ঢালছে কে? যারা আওয়াজ করে বলো, আল্লাহ ঢালছে ঈমান। এই 7 জনের হৃদয়ে ঈমান ঢালছেন কে? আল্লাহ। 7 জন এনে বসে কয় এনে বসে যাবেন, তাই তো চলো জঙ্গলের দিকে যাই। আশ্চর্য বিষয় হলো, এই 7 জন যখন পাহাড়ের দিকে যাইতেছে, তখন হঠাৎ করে দেখে একটা কুত্তা আইতাছে। কয় নিরিবিলি আইছি, যেন কোনো আওয়াজ না হয়, আর তুই গাও গাও পাল্টে আইছিস, তুই তো কয়ে দিবি যে আমরা এখানে মানুষ আছি। জালিম রাজা যদি জানে তো আমাদের খবর আছে। যা যা ছাড়, কুকুর তুই আসবি না। 7 জনে মিলে কুত্তারে তারায়। কিন্তু আশ্চর্য, কুকুর যতই তারায়, কুকুর তত পিছে পিছে যায়। এক সময় লাঠি দিয়ে দাওয়া মারছে, তাও পিছে পিছে যায়। আবার দাওয়া দিছে 1 বার 2 বার 3 বার। এবার সুবহানাল্লাহ বলার লাগে রেডিও বসে না, আগে কই না, আগে খবরটা দিয়া লই। সেটা হলো এবার কুকুরের জবান খুইলা যায়, কুকুর এবার কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন। কুকুর বলে তারাস কেন, তারাস কেন? তোরাও আল্লাহর গ্রুপ, আমিও আল্লাহর গ্রুপ। তোরাও লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কিন্তু গাও গাও করিস না, চুপচাপ। হ্যাঁ চুপচাপ। মনে মনে ভাবতে পারেন, কুকুর কি কথা কয়? কেন, অসুবিধাটা কি? কথা কি মানুষ কয় না, মানুষকে কেউ বলায়? কথা কে বলায়? জোরে বলেন। আল্লামাহুল বায়ান। কথা বলা শিখায় কে? এই কারণে বুড়া বহু মানুষ আছে, তারা কথা কইতে পারে না, করে কথা বলায় না কে? কুকুরে বলাইলে সমস্যাটা কি? আল্লাহ পারে কি পারে না? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, আল ইতিকাদ কিতাবের নাম। হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা নামে এক সাহাবী আছে। এই সাহাবী নদীতে ভ্রমণ করতেছে। এবারে কথা কয় কি রে, আমার জীবনে আর দাওয়াত দেওয়ার নাই। যাও কথা কইলে আমি কথা কম না, আমি আস্তে করে বয়ান শেষ করে যাবো না, ওয়াজ করবো না। ওয়াদা দিছিলাম, আসার আসছি, কিন্তু ডাইনে বামে কেউ কথা কবি, বাইরে কথা বলতেছে, সে আওয়াজ পাই, সেটা ভিন্ন। কিন্তু আমি যা বলতেছি এগুলো শুনবি, কারণ আমি কোরআন হাদিস থেকে বলতেছি, হাদিসের রেফারেন্স সহ বলতেছি, হাদিসের কিতাবের নাম বলে কথা বলতেছি। এগুলো শুনলে সব কি আর আইসি তো কিছু মানুষ তো এখানে আসছে শুনতে, তোর ভালো লাগে না তুই বাইর জায়গা বেটা। কিন্তু মাহফিলের আনি নয়, জোরে কথা বলা ঠিক না, যে কথার আওয়াজ স্টেজ পর্যন্ত আসে।
এটা শরআনো, এটা নাজায়েজ, ঠিক না। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা তিনি নৌকা পথে, নদী পথে ভ্রমণ করতেছেন। প্রচন্ড শীতের দিন, নদীর ভেতরে বরফের চাকার সাথে নদীতে নৌকা বাড়ি লাগা, নৌকা ভেতরে পানি ঢুকা নৌকা ডুবে গেছে। নৌকার যাত্রী যা ছিল সব মরছে, সবগুলা মরছে। কিন্তু এই নৌকার একটা বড় তখতার উপরে হাতে ভর করে হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, উনি সাঁতার কাটতেছে তীরে যাওয়ার জন্য। আল্লাহর কুদরত, রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি কাউরে রাখে তাহলে তারে কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারে দুনিয়ার ডাক্তার সব বাইটটা খাওয়া তারে রাখা যায় না, ওষুধ বাইটটা খাওয়া তাকে রাখা যায় না। এটা একটা ঈমান। এই ঈমান যার ভিতরে থাকে, যুদ্ধের ময়দানে তীরের সামনে দাঁড়াইতেও তার কষ্ট হয় না, কারণ তীরের ভেতরে মৃত্যু না। মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। তো রাখে আল্লাহ, মারে কে? সব তো মুরব্বী মুরব্বী মুরব্বী। আল্লাহ তাআলা হযরত সাফিনাকে নদীর তীরে পৌঁছায় দিয়েছে। এবার হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা তীরে পৌঁছেছে, কিন্তু তীরটা কোনো মানুষের দ্বীপ না, এটা একটা জঙ্গল, সুন্দরবনের মতো। তারপরেও তীরে ভিড়ে তিনি শুকর আদায় করেছেন। কিন্তু যখনই জঙ্গলের পাশে পানির তীরে উনি দাঁড়াইছেন, জঙ্গলাত থেকে বিশাল বড় একটা বাঘ পিপাসিত ক্ষুধার্ত হালতে নদীর তীরের দিকে আসতেছে। যখনই আসতেছে, বাঘের চেহারার ভেতরে আক্রমণ করার সাপ ভয়ঙ্কর, সে থাবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ভয়ঙ্কর লোভনক দৃষ্টিতে বাঘটা যখন হযরত সাফিনার দিকে আসতেছে, তা হযরত সাফিনা তখন বাঘের আশা দেখা, আক্রমণাত্মক হালত দেখা হযরত সাফিনা বলতেছে, আই বাঘ, থেমে যাও, ওখানে থেমে যাও, এক কদম সামনে বাড়বা না। আমি বিশ্ব নবীর সাহাবী, আমি বিশ্ব নবীর সাহাবী, আমার দিকে আসবা না। নদীতে ডুবে মহান আল্লাহর কুদরতে তীরে এসেছি, আমাকে নিরাপদে যাইতে দাও। বাঘটার জবান খুলে গেল, বাঘটা শান্ত হয়ে কাছে আসতেছে আর বলতেছে, ভয় পেও না, এই জঙ্গলায় তুমি নিরাপদে যাইতে পারবা না। আমি জঙ্গলের রাজা, আমার মতো একজন সাথী জঙ্গল পাড়ি দিতে তোমার দরকার আছে। বাঘটা কাছে এসে যায়, আর হযরত সাফিনা বাঘের পিঠের উপরে হাত রেখে হাঁটতে থাকে। জঙ্গলের অন্যান্য হিংস্র বাঘগুলা দেখে দূরে চলে যায়। টোটাল জঙ্গল, বাঘটা হযরত সাফিনাকে পাহারা দিয়া জঙ্গল পার কইরা মানুষ বসবাসের এলাকা যেন দেখা যায়। এলাকার রাস্তার ধারে নিরাপদ জায়গায় পৌঁছায় দাঁড় করায় দিয়ে বাঘটা ইশারা দিয়ে বলে, এবার তুমি যাও।
এখন আর তোমার কোনো ক্ষতি হবে না। হযরত সফিনা বাঘকে জড়ায়া ধইরা নিজের ভালোবাসা প্রকাশ করে বাঘটাকে বিদায় দিয়ে দিলেন। আর হযরত সফিনা সামনের দিকে চলতে লাগলেন। বাঘটা কেমন যেন হযরত সফিনার দিকে ভালোবাসার দৃষ্টিতে ততক্ষণ তাকায় রইল যতক্ষণ হযরত সফিনাকে দেখা গেল। তার মানে বাঘটা বুঝাইল, তুই নবীর আশিক, আমিও নবীর আশিক, তুই নবীর সাহাবী, তাই আমি তোর পাহারাদার। আল্লাহু আকবার, জোরে করে বলেন। প্রাণীর ভেতরে প্রেম কখনো কখনো মহান আল্লাহ দান করেন, কখনো প্রাণীর ভেতরে প্রেম দিয়া আল্লাহ তাআলা প্রাণীর ভেতরে যে রবের প্রেম আছে এটা প্রকাশ করেন। যেমন আবাবিল পাখির প্রেম দিয়া বাইতুল্লাহর প্রেম প্রকাশ করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? হাইওয়ানাত জানোয়াররাও নবী প্রেম প্রকাশ করেছে কখনো কখনো। শিকায়াতুল জামাল আল্লামা জাহিদ কাউসারি হাদিসটাকে সহিহ বলেছেন। এক উট এসে নবীর কাছে কথা বলতেছে, জবান খুলে গেছে। সে বলতেছে, আল্লাহর নবী, আমার মনিব আমার উপরে জুলুম করে, খাওয়ান দেয় কম কিন্তু কাজ নেয় বেশি। বলুন তো উটের কথাটা বলাইলো কি? ওইরকম এই আসহাবে কাহফের উট কুকুরও কথা বলতেছে। কুকুর বলে, এই তোরা লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও লা ইলাহা ইল্লাল্লাহ, নো ঘেউ ঘেউ, নো মেও মেও, কেউ কেউ, কোনো আওয়াজ করব না, তোরা যেমন আমরা। এবার 7 জন গুহার ভিতরে ঢুকলো। কুকুর সামনে হাত মিলে দিয়ে বসে রইল পাহারাদারের মতো। কিন্তু এই কুকুর সহ 7 যুবককে আল্লাহ তাআলা ঘুম দিলেন 309 বছর, বেশি না। সুবহানাল্লাহ। 309 বছর ঘুমের থেকে উঠা 14টা আয়াতের ভেতরে সূরা কাহফে আল্লাহ ঘটনা বর্ণনা করছেন। ঘুমের থেকে উঠা এরা একজন আরেকজনের কয়, এই কোন সময় জানি ঘুমাইছিলাম রে? তো একজনে কয় ইয়াওমান আও বা'দা ইয়াওম, হয়তো একদিন ঘুমাইছি, তাছাড়া আধা দিন হইতে পারে। একবার আকাশের দিকে তাকায়, আবার ঘড়ির দিকে যায়, কয় একদিন অথবা অর্ধেক দিন ঘুমাইছি। একজনের কয় না, আমার খিদা লাগছে অনেক, মনে হয় কয়েকদিন হয়ে গেছে মনে হয়। তো তোর খিদা লাগছে, খাওয়ান তো নাই, খাওয়ান পরিকেতে বাজারে যায়, খাওয়ান হয়ে গেছে। কারণ 7 জন তো একা একা খালি হাতে এদিকে আসছে। যার কাছে যা টাকা ছিল বের করে খাবার আনার জন্য বাজারে পাঠাইতেছে একজনকে, যাও বাজারে যাও টাকা কিনে নিয়ে আসো। বাজারে যায় যখন টাকাটা দোকানদারে দিছে, কয় 309 বছর আগের টাকা, তুই করতে আনলি, করতে নিশ্চয়ই তুই কোনো গুপ্তধন পাইছিস? না না না, কোনো গুপ্তধন পাইনি, আমরা 7 জন গুহায় ছিলাম, হেঁটাইছি। এই 309 বছরের ভেতরে জালিম রাজার পতন ঘটায় আল্লাহ যেরকম আওয়ামী লীগ পতন ঘটায় সরকারের, এরকম মনে করেন এরকম জালিম সরকারের পতন ঘটায় তখন যে সরকার ক্ষমতায় আছে সে সরকার আবার আল্লাহর গোলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এই সরকার নিজের জমিনের মানুষদেরকে এটা বুঝাইতে পারতেছে না যে মরার পরে মানুষ আবার কেমনি জীবিত হয়, এটা বুঝাইতে পারতেছে না। যখন এই সরকারের প্রধান বাদশা যিনি, তিনি খবর পাইছে 309 বছর ঘুমায় একজন জাগ্রত হয়েছে, এটা যে আল্লাহ পারে, সে আল্লাহ তো কবর থেকে উঠাইতে পারে। তাওহীদ শিখানো সহজ হয়ে গেল। তো বাদশা সবাই নিয়ে গুহার দিকে রওনা করছে তাওহীদ শিখানোর জন্য।
যা দেখি 7 বান্দা বসে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেখি বাদশাহ সহকারে সেনাবাহিনী এলাকার সব লোক বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ইয়া সাবে কাহাফের 7 জনে আল্লাহর কাছে কয়, ও গো আল্লাহ, এখন যদি আমরা 7 জন কুত্তা সুদ্ধা আমরা যদি বাচ্চা থাকি, হেরা তো কয়দিন পরে আমগর পূজা শুরু করব। যেহেতু আমাদের মাধ্যমে তারা তাওহীদ চিনে ফেলেছে, ওগো আল্লাহ, আমাদেরকে আপনি আর জমিনে রাখেন না, আপনি আমাদেরকে আপনার কাছে ডেকে নিয়ে নেন। সাথে সাথে এই 7 জন ও কুকুরকে আল্লাহ তাআলা কালিমা পড়তে পড়তে একসাথে মৃত্যু দান করে। মহান আল্লাহ তাদের জান্নাতে ডেকে নিয়ে যায়। ঘুম যদি আল্লাহ দেয়, 309 বছর যে ঘুম পাড়াইতে আরে, বুঝি 10 জন পাহারাদারে ঘুম পাড়াইতে আরে না। 10 জন পাহারা দিতেছিল যে আমাদের নেতারা যেন বাঘে না খায়, কিন্তু বাঘে খাবে এটা বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কথা মিথ্যা হইতে পারে না। সব ঘুমায় পড়ছে, এদিক দিয়ে বাঘ আইসা সুন্দর করে খাইয়া দাইয়া শেষ করছে, আওয়াজও ওর ঘুম ভাঙে নাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপরে বাঘ চলে যেতেছে, হ্যাঁ বাঘ ভাই কই যায়, পরে দেখে যে বাঘ ভাই নাস্তাটা কইরা গেছে গা। তার মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কোনো খবর দেয় এটা সত্য। নবী বলতেছে যায়েদ ইবনে হারেসা শহীদ, জাফর তাইয়ার শহীদ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ, সব নবীর মুখ থেকে বের হইছে। তার মানে এরা কনফার্ম আমরা বাঁচবো না। নিজের বিবির কাছ থেকে শেষ বিদায় নিছে, সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নিছে। বিবিরে যায় বলে, বিবি আর কোনোদিন দেখা হবে না, শেষ দেখা স্বামীকে দেখা দাও। সন্তানদেরকে বলে শেষ বিদায় দিয়ে দাও। এই 3 সাহাবী জীবনের শেষ বিদায় গ্রহণ করে হাসতে হাসতে যুদ্ধে যাইতাছে। কিন্তু যে কথাটা আমি বলতে এই ঘটনা আপনাদের সামনে এখন এনেছি, সেটা হলো এই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার করে কান্নার লাগছে, অথচ এদের সবার জান্নাতে যাওয়ার দৃশ্য আল্লাহ অগ্রিম তার বন্ধুরে দেখাইছে। মদিনায় রাসূল বসে বসে বলতেছে, যায়েদ ইবনে হারেসা শহীদ হইল, সে কেবল আল্লাহর জান্নাতে গেল। নবীজি মদিনায় বসে বসে বলতেছেন, দুশমনরা আমার জাফরের ডান হাত কেটে দিছে, জাফর বাম হাতে ঝান্ডা ধরেছে, দুশমনরা বাম হাত কেটে দিছে, আমার জাফর দাঁত দিয়ে কামড় দিয়ে ঝান্ডা ধরে রাখছে। দুশমনরা গর্দান কেটে দিছে, জাফর তখনও পর্যন্ত ইসলামের ঝান্ডাকে ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন কানে এসে বলছি, জাফর ঝান্ডা ছাইরা দাও, আমি নবীর 3 নাম্বার বর্ণিত সেনাপতি, ঝান্ডা আমার হাতে উঠতেছি। জাফর হাসি মুখে তখন ইসলামের ঝান্ডা ছেড়ে দিয়ে শাহাদাত বরণ করেছে। আল্লাহর রাসূল মদিনায় বসে বসে বলতেছি, আমার জাফরকে আল্লাহ তাআলা 2টি ডানা দান করেছে, 2 হাতের জায়গায় 2 নুরানি ডানা দিয়া উইরা উইরা আমার জাফর জান্নাতে পাখি হয়ে উঠতেছে। আল্লাহু আকবার। কিরকম নিশ্চিত জান্নাতের সংবাদ। এরপরও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানবার লাগছে। লোকেরা বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজের জানের মায়া এত যে শহীদ হইবা এই ডরে যুদ্ধে যাইতে কাঁদতাছ। এই জায়গাটা আমি আপনাদেরকে বলতে চাই। এই কথাটা যখন হযরত জাফরকে বলেছে যে মরণের ডরে তুই কাঁদতাছস, জাফর বলে, না শহীদ হইছি, তার মানে পুলসরাত পর্যন্ত নিশ্চিত ভয় নাই। কিন্তু পুলসরাতটা তো জাহান্নামের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন।
জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো পুলসরাতের পথ। এই জায়গায় যদি পার হইতে না পারি তাহলে তো নিচে দোজখ পড়ে যাব। পুলসরাতটা কেমনি পার হবো? আমার শাহাদাত আল্লাহ কবুল করে রহমতের দৃষ্টি তখন আমার দিকে দিবে কি দিবে না, এই টেনশন আমি আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে কাদাইতাছি। তার মানে শহীদ হওয়ার পরেও জান্নাতে যাইতে ভয়, কারণ যদি রহমত না হয়। কিন্তু আল্লাহ একজন কালিমাওয়ালাকে এত রহমত দান করবেন, হাদিসে আছে আল্লাহ এভাবে বাহানা করে বান্দাকে জান্নাত দিবেন। ওয়াজে বলছিলি আমার মোহাব্বত ছিল, মাফ করার ঘোষণা দিছিলাম, যা এর লেগে তোরে মাফ করে দিলাম। হাদিসে আছে, সহিহ হাদিসে রাসূল বলেন, দুইজন কালিমাওয়ালাকে আল্লাহর নির্দেশ হবে, যাও তোমাদের গুনার পালা ওজন হয়ে গেছে, নেকের পালা হালকা হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। এবার এই দুজন দোজখের দিকে রওনা করবে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, দুইজনের ভিতরে একজন দোজখের দিকে যাইবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে চাইবে। মহান আল্লাহ বলবে, বান্দা জাহান্নামে যাইতাছো, ফিরা ফিরা আমার দিকে কেন চাও? বারবার আমার দিকে তাকাও কেন তুমি? বান্দা তখন বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি আপনি বড় মহাদয়াবান, আপনি দয়ার সাগর, বারবার আপনার দিকে ফিরা ফিরা এজন্য তাকাই, যদি আমার দিকে আপনার আবার দয়া লাগে। আর যদি বলেন তোর দোজখে যাওয়া লাগবে না, আপনার দয়া পাওয়ার আশায় একটু বারবার আপনার দিকে তাকাই। মহান আল্লাহ তখন কালিমাওয়ালাটাকে বলবেন, আমার রহমতের উপরে এত আস্থা তোমার, এ কারণে যাও, আমি তোমার দোজখ মাফ করে আমার রহমত তোমারে দিয়ে দিলাম, বিনা হিসাব বান্দা তোরে আমি আমার জান্নাত দান করলাম। একটা কালিমাওয়ালার প্রতি আল্লাহর মায়া এত। হাদিসে আছে, আর একজন যারে যাইতে বলছে আর পিছনে তাকায় না, সে দোজখের দিকেই যাচ্ছে, এবার জাহান্নামের গেটের কাছে চলে গেছে, ধাক্কা দিলে দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা তখন ওই বান্দাকে বলবে, এই ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আমার দিকে ঘোরা, আমি কথা বলবো। ফেরেশতারা বান্দাকে আল্লাহর দিকে ঘুরায় ধরবে। আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা তোমার পাশে একজন বারবার আমার দিকে তাকায়, তুমি দেখি একবারও আমার দিকে তাকাও না, তুমি খালি দেখি সামনের দিকে যাওয়ার যাও। বান্দা তখন বলবে, আল্লাহ পিছে তাকাইতে আমার ডর লাগে, কারণ দুনিয়াতে নামাজ পড়তে বলছো, নামাজ পড়ি নাই, রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই, কোরআন পড়তে বলছো, কোরআন পড়ি নাই, দুনিয়াতে তোমার হুকুম একটাও মানি নাই, যে কারণে আজকে দোজখে যাইতে হইতাছে। হাসরের মাঠে আজকে তুমি মহান আল্লাহ আমার একটা হুকুম করেছো দোজখে যাইতে, আজকের হুকুমটাও যদি ঠিক মতো না মানি, আল্লাহ তোমার বান্দা কেমনে আমি দাবি করব? এ কারণে আজকে কমাস কম তোমার এই হুকুম মানার জন্য দোজখের দিকে আমি আগায় যাচ্ছি। আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাটাকেও বলবেন, এই কালিমাওয়ালা, আমার হুকুমের প্রতি যেহেতু তোর সম্মান প্রমাণিত হয়ে গেছে, যা দোজখ তোর ঠিকানা না, আমি আল্লাহ তোকে জান্নাত দান করলাম। রহমতের হাত বাহানা মিজওয়াল, তোমার ইবাদত করতে করতে আল্লাহ বৈরাগী হইতে কয় নাই তো, যে তুমি বৈরাগী হয়ে যাও, বিয়া করবা না, শাদী করবা না, ব্যবসা করবা না, খালি নামাজ পড়বা, জিকির করবা। আল্লাহ তোমারে এই বলছে না, তুমি কিছু কিছু ইবাদত করো, আল্লাহকে চিনো, আল্লাহর ওয়াহদানিয়ত রক্ষা করো, তাওহীদকে হিফাজত করো, নিজে তাওহীদের স্বীকৃতি প্রদানকারী হও, তোমার সমাজকে তাওহীদবাদী সমাজ বানাও। এটা নবীদের 1 নাম্বার মিশন।
আজকে আমাদের সন্তানরা যেন বহুত্ববাদমুখী হয়, এই প্রচেষ্টা সরকারি ভাবে হয়, যে কারণে ওয়াজ মাহফিলে আইন আছে কিন্তু পূজায় আইন নাই। পূজায় মুসলমান যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়, তার মানে মুসলমানকে পূজামুখী করা হয়। কথা বলেন না কেন? আওয়াজ করে বলেন না কেন? আর মসজিদে গেলে একদল কয়, কিরে তুই দেখি বুজুর্গ হয়ে গেছিস, তুই দেখি 5 বেলা মসজিদে যাস, তুই আল্লাহ চিনা হালাইছস। এই সমাজ ব্যবস্থা পাল্টে দেয় সমাজের রং। চিনার সমাজকে এক আল্লাহর রহমত, চিনার সমাজকে এক আল্লাহর পরিচয়, সমাজের মানুষের কণ্ঠে আল্লাহর একত্ববাদের ধ্বনি উচ্চারণ করাও। মার্কা জপতে জপতে তো আল্লাহ জবাব মিলে গেছে, কালিমা পড়তে পারে না মুসলমানের বাচ্চা এখন। আমি গভীর রাত, মধ্যরাত চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, তুমি তোমার এলাকায় পরীক্ষা নাও, শতকরা 50 জন পাবা যারা শুদ্ধ করে কালিমার উচ্চারণ করতে ব্যর্থ। চ্যালেঞ্জ করলাম আমি। সূরা ফাতিহা যদি ধরো তাহলে 6 জন পাইতে না, 6% পাওয়া মুশকিল। এই দুরবস্থা কখনো দূর করার মেহনত করেছো? শুধু ওয়াজ দিয়ে এই দুরবস্থা দূর হয় না, মনে রাখবা। ওয়াজ করে মানুষের ভেতরে একটা স্পিরিট আনতে পারবা, কিন্তু কালিমা শুদ্ধ করায়, নামাজ শুদ্ধ করায় সূরা ফাতিহা পড়াইতে পারবা না। আযানটা দিতে জানে না, সূরা ফাতিহাটা মুসলমান পড়া জানে না। এমনকি নিজের নবীর নাম যখন কালিমার ভেতরে আসে, নবীর নামটা উচ্চারণ করা জানে না, বেহুদা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখ বেয়া করে বলে বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাটা উচ্চারণ করা জানে না। মুসলমানের বাচ্চা ছোট হও ও বড় হার ব্যবধান তার মুখে বাইর হয় না। মুসলিম দাবি করো, লজ্জা করে না? নবীর নামই তো উচ্চারণ করতে পারো না, কষ্ট পাওয়ার কিছু নাই। নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে পড়াইতে, কেজি স্কুলে পড়াইতে পড়াইতে ছেলেগুলা যে কালিমা ছাড়া, মেয়েগুলা যে কালিমা ছাড়া নাস্তিকদের দলের সদস্য হওয়ার পথ ধরছে, খেয়াল করা উচিত মুসলমানের আওলাদ, খেয়াল করা দরকার। হার উচ্চারণ করেন। এখন এখানে যদি পরীক্ষা নেওয়া হয়, শরম দিতে চাই না, তবে এগুলো ঠিক করা দরকার। সূরা ফাতিহা যারা পারে না তাদের নামাজ হয়? নামাজ হয় সূরা ফাতিহা না পারলে? যে শুদ্ধ করে সূরা ফাতিহা পারে না, নবীর বিধান হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হ্যাঁ, ইসলাম আমাদেরকে দোজখে ফেলতে চায় না, এ কারণে ইসলাম সহজ করে দিয়েছে। ঠিক আছে, সূরা ফাতিহা যেহেতু পড়া জানোস না, মূর্খের ঘরের মূর্খ তুই, তুই জমাতে নামাজ পড়িস। ইসলাম একটা সহজ লাইন বের করে দিয়েছে। তাকবীরুল আযান ধরবি, ইমাম সাহেব কেরাত পড়বো, তুই পড়বি। কিরাআতুল ইমামি কিরাআতুল লিল মুসাল্লি, ইমাম সাহেব পড়বে, তোর বড় লাগবে না, তুই মূর্তির লাহান খাড়ায় থাকিস, তাও আল্লাহ তোর নামাজ নামাজ হিসেবে কবুল করে নিবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কাউকে দোজখে দিতে চায় না। আর তুমি ইমাম সাহেবের কেরাত তো হলো না, ইমাম সাহেব নামাজ পড়ায়, তুমি রুকু সিজদা করো আর চিন্তা করো নামাজের পরে ইমাম সাহেবকে তোরা যায় কেমনে রে, ধমক ধমক কেমনে রে, বেটা পাড়া দিলে পেটে পাড়াইলে সূরা ফাতিহা বের হয় না, ইমাম সাহেবকে দেয় ধমকাও, কমিটির সদস্য হয়েছে তাই তাই। হ্যাঁ, আর এক দল আছে পারে তো ওয়াজের মাইকও নিয়ে নিবে চায়। এই কোন নোংরা রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে। মাহফিল গুলোতে রাজনৈতিক লিডাররা এসে ওনারা ওয়াজ ফরমাইবেন, ওনারা সুন্দর সুন্দর ওয়াজ ফরমান।
আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যাও কেন? বউয়ের রান্নাটা রান্না করতে যাইতে পারো না? ডেলি এক বেলা করে মাহফিল আইলেই ওয়াজ করার কুরকুরি লাগে কে? তো ওয়াজ করবে উলামায়ে কেরাম, যার জ্ঞান আছে সে করবে। তুমি শখ করে দুই এক আয়াত মুখস্থ করতে যে আয়াতটারে দুরস্তান বানায়া কবরস্থানে পাঠায় দিয়ে তুমি কথা কইতে থাকো, ফডর ফডর করো মিয়া। আওয়ামী লীগ এই কাম করছে। আওয়ামী লীগের রাজনীতির ওয়াজের ধরন আরো খারাপ ছিল। এরা ওয়াজ মাহফিলে যে আল্লাহ রাসূলের কথা কয় নাই, কইছে আমাদের নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, উনি ইশরাক ছাড়া উঠে না, উনি আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ডেইলি 5 পারা কোরআন শরীফ পড়ে। আমরা ইজতেমায় জায়গা দিয়েছি, আমরা ফাউন্ডেশন করে দিয়েছি, আমরা প্রত্যেক উপজেলায় একটি করে মসজিদ নির্মাণ করেছি। কিন্তু এটা কয় না আমরাই বাবুনগরীকে জেলে ঢুকাইছি, আমরাই আহমদ শফিকে তেতুল হুজুর বলেছি, আমরাই আল্লামা নূর হোসেন কাসিমীকে অত্যাচার করেছি, আমরা দেশের হাজার মৌলবীকে জেলখানায় রেখেছি। এটা আমরা বলে নাই ঠিক, কিন্তু পাবলিক বুঝে ফেলেছে যে এরা জালেম, এদেরকে রাস্তায় হাঁটতে দেওয়া যায় না, করতে বাধ্য হয়েছে। আজকে রাখো রাখো। সুতরাং এদের ওয়াজ ছিল ওই স্টাইলে। এখন যারা বিএনপি অথবা অন্য কেউ রাজনীতিতে আসবেন, নেতা হইবেন, ভদ্রের মতো বয়ে বয়ে ওয়াজ শুনবেন। যদি মাহফিল কর্তৃপক্ষ 5 মিনিট বলতে অনুমতি দেয়, শুকরিয়া আদায় করবেন। মাহফিল নিয়ে রাজনীতি করবেন না, মাদ্রাসায় রাজনীতি করবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি। ওই বাউতাবাজির দিন শেষ। এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। আলেম ওলামা যেখানে, জাতি আছে সেখানে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। জাতি সেদিকে আছে, কারণ ওলামায়ে কেরাম ওই কথাই বলে। বলাও সবাই রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মুহাম্মদ। মুহাম্মদ না, জোরে বলেন হা হা। নুরানি মস্ক করে, জোরে বলেন হা। হা জবর হা, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। যতক্ষণ পর্যন্ত বড় হাটা না বের হবে, ততক্ষণ পর্যন্ত কালেমা শুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত আইনের উচ্চারণ না বের হবে, ততক্ষণ পর্যন্ত আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবে না। যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের প্রত্যেকটা অক্ষরের মাখরাজ ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত কুল হুয়াল্লাহ সূরাটাও বের হবে না। যদি কালিমা, দুরূদ, দোয়া, কালাম কিছু না বের হয়, তাহলে মুসলমানের সিলওয়ালা মুসলমান হইবা, হাকিকতে ইসলাম থাকবে না। সুতরাং নিজের সন্তানকে তাওহীদ চিনাও, নিজের সন্তানকে রাসূল চিনাও, রাসূলের নাম বলা শিখাও, আল্লাহর নাম বলা শিখাও, তোমার নবীর শান শিখাও, তোমার নবীর শেষ নবী এটা শিখাও। যদি শিখাইতে পারো, তাহলে নাস্তিকের গোষ্ঠী আর কাদিয়ানির গোষ্ঠী তোমার দেশের মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। আমাদের দেশের 17 কোটি মুসলমানকে যদি রাসূল চিনানো হইতো, তাহলে হুজুরদের এত চিল্লান লাগে? পাবলিক সবাই মিলে বলে দিত, যারা এই দেশে রাজনীতি করবি তাদের রাজনৈতিক ইশতেহার হবে কাদিয়ানীকে তোরা অমুসলিম ঘোষণা করবি। তারা তাদের রাজনৈতিক ইশতেহারের ভেতরে, নির্বাচনী ইশতেহারে এটা লিখতে বাধ্য হতো, আমরা ক্ষমতায় গেলে রক্তপাত বিহীন কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, 17 কোটি মুসলমানের ভোট আমরা চাই। ইশতেহার তাদের ইশতেহার হতো শাহজালালের মাটিতে বিশ্ব নবীর দিকে কেউ কাদা ছুড়বে, হতে পারে না। মৃত্যুদণ্ডের আইন আমরা বাস্তবায়ন করব, যারা রাসূলকে বেইজ্জত করবে, নবীকে আঘাত
করবে, শায়াতিনের রাসূলের মৃত্যুদণ্ডের আইন করব, এগুলো রাজনৈতিক ইশতেহারে আসতো। এই কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? এবং এটা ইশতেহার হওয়াই উচিত। শাহজালালের দেশ এটা, ভঙ্গি করার দেশ এটা না, ভঙ্গি করার দেশ এটা না। কিন্তু এতদিন যাই ছিল, এখন কিন্তু ভিতরে ভিতরে জাতি ঐক্যবদ্ধ। সেটা হলো এই তন্ত্র মন্ত্র বুঝি না, কোরআন সুন্নাহর বাংলাদেশ। যারা ইসলামী শরিয়াকে মূল্যায়ন না করবে, লাঠি মারি হবে রাজনীতির কপালে, লাঠি মারি হবে রাজনীতির কপালে। ইসলামের মূল্যবোধকে ফিরিয়ে দিতে হবে। এমনি আসবে না, ত্যাগের বিনিময়ে আসবে। নবীরা এই কাম করতো, নবী আর আসবে না। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই তোমাদের বিবেকের দরজা খোলার জন্য কথাগুলো বলতে থাকবে। এটা কোনো রাজনীতি নয়, এটা 17 কোটি মুসলমানের ইমানের অধিকার, অধিকার ইমানের। সুতরাং আলেমদের সাথে আছি ইনশাআল্লাহ। বলেন যদি কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে ডাক দেওয়া হয়, আওয়াজ করে চিল্লায় বলেন রাজিতে ইনশাআল্লাহ, রাজিতা। হ্যাঁ যুব সমাজ, রাজিতে ইনশাআল্লাহ। নাস্তিক মুরতাদের ফাঁসির দাবিতে যদি রাজপথে দাঁড়াতে হয়, রাজিতে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে ইসলামকে কটাঘাত করে আঘাত করে কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, কাউকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এটা মুসলমানের ইমানি অধিকার। সুতরাং শুধু নিজেরা সোচ্চার হয় না, প্রজন্মকে সোচ্চার করব ইনশাআল্লাহ। সন্তানদের নুরানি শিক্ষা কনফার্ম করবেন তো? কালিমা, নামাজ, সূরা ফাতিহা, দরুদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা শিখাইবেন না? এগুলো জিকির আজকার শিখাইতে হবে। নুরানি শিক্ষা নিশ্চিত করুন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 1 ঘন্টা বয়ান হয়ে গেছে। মনে মনে ভাবতেছেন এলো ছেড়ে দিল না, অনেক কথা বলে ফেলেছি। আসলে এই দেখেন না, মাইজি সাহেব ওয়াজ করে আবার বইও রয়েছে, উনি আমারে ঢাকা নিয়ে যাবেন। হ্যাঁ আমি শহীদ হয়ে যাই। আবার ইনশাআল্লাহ। এই যে ভাইলা অনেক দূর থেকে আইছি হুজুর, আই লাভ ইউ। এতটুকু অনেকে খুশি হয়ে যায়, তুমি আই লাভ ইউ বললাম খুশি হয়ে যাও। ঠিক আছে, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين। রব্বুল আলামিন এক ঝাঁক দামাল ছেলে হিরেখণ্ড যুব সমাজের মেহনতে আয়োজিত বিশাল ঐতিহ্যবাহী এক তাফসীর মাহফিল সম্মেলন। রব্বুল আলামিন নবী তো আর আসবে না, উলামায়ে কেরামের দিক নির্দেশনায় সমাজ গড়বে বলে ওয়াদা করেছে। ভিক্ষুকের মতো দুইটা হাত, কাঙ্গালের মতো এই তোমার আশিকিন জাকিরিন বান্দাদেরকে লইয়া দুইটা হাত বাড়ায়া ধরেছি। রব্বুল আলামিন অক্লান্ত পরিশ্রম করে এলাকার হীরা টুকরা যুবকেরা মাহফিলের ইন্তজাম করেছে। ওরা গানের আয়োজন করলে কিছু করার ছিল না, কিন্তু তুমি ওদের আসহাবে কাহাফের মতো ঈমান দান করেছো। ওরা একত্রিত হয়েছে তোমার তাওহীদ ফাইলাইবার জন্য, তোমার শরীয়তের কথা শোনাইবার জন্য একত্রিত হয়েছে। এই যুবকগুলাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বুড়ারা যারা ওদেরকে সাহায্য করেছে, আল্লাহ তাদের হযরত আবু বকর বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতিমা খাদিজা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে,
নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনদিন মা ডাক যাদের নসিব হবে না, জীবনে কোনদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি মাফ করে দাও। এমন আমার বাবার মতো যাদের বাবা কবর জগতে আছে তাদের বাবারে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, যাদের আব্বা আম্মা আছে প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, কার কি হাজাত জরুরত তুমি সব জানো, সবার নেক মাকাসিদ গুলো তুমি পূরণ করে দাও। যারা অর্থায়ন করেছে, যারা শ্রম দিয়েছে, মাহফিলে হাজির হয়ে যারা এই মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে, সকলকে উত্তম জাযা, উত্তম বদলা তুমি দান করো। আল্লাহ, মওত পর্যন্ত হকের উপরে অটল অনড় রাখো, শাহাদাতের মওত নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের বংশে কোনো ফাসিক পাঠায়ো না আল্লাহ, কোনো বদকার পাঠায়ো না। ইয়া আল্লাহ, আমাদের খানদানের মধ্যে নেককারের সিলসিলা জারি করে দাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠিয়ে দাও, বাংলার জমিনে শান্তি দাও, আপসে মিল মোহাব্বত পয়দা করে দাও, হক বুঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সফের বাস না জানি পাইকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিন বানায়া দিও আল্লাহ। দূর দারাজ থেকে যারা আসছে কদম কদম নেক দিয়ে সকলকে বাড়ি ফিরিয়ে দাও। হে আল্লাহ, খাতমে নবুয়ত বুঝার তৌফিক দাও, তোমার নবীর শান বুঝার তৌফিক দাও, তোমার তাওহীদ বুঝার তৌফিক দাও, তোমার একাত্মবাদের শান বুঝার তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, অনেক কিছু বলার, সকল খায়রের দরজা খুলে দাও, সকল আযাবের দরওয়াজা বন্ধ করে দাও। এই মাহফিল প্রতি বছর কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ, আমাদের সকলকে এর ওসিলায় ময়দানে মাহশারে তুমি তোমার রহমতের ভাগদার বানায়া দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.